Hello everyone, I am back with another video. So আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এর ইংলিশের টেক্সট শুরু করেছি, যার ফার্স্ট চ্যাপ্টার ফাদার সেলফের প্রথম ইউনিট কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। তো যদি তোমরা না দেখে থাকো, আই বাটনে লিংক আসছে, দেখে নিও। তো আই বাটন ক্লিক করে দেখে নিও। তো আজকে আমরা কিন্তু ইউনিট 2 পড়তে চলেছি। খুবই মজাদার গল্প একটা। স্বামীনাথন, যে কিনা একটা ছেলে, যার স্কুলে যাওয়ার ইচ্ছা নেই। সোমবার দিন সে একটা বাহানা করছে যে ওর হেডেক হয়েছে, মাথা ব্যথা করছে। তো সেখানে কিন্তু সে তার বাবার সাথে তার যখন সাক্ষাৎ হবে, বাবা তাকে জোর করবে, আর সে তার টিচার, তার যে স্কুলের টিচার স্যামুয়েল, তার নিয়ে মিথ্যে কথা বলবে। ঠিক আছে? তো মোটামুটি সেই ভেবেছিল প্ল্যান সাকসেসফুল। এবার কি হবে সেটা আমরা ইউনিট 2 তে দেখতে চলেছি। চলো শুরু করা যাক। তো সামি ভাবলো যে দ্যাট হিজ উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড। তাহলে বুঝতে পারলো, সব বাবাকে মোটামুটি বুঝিয়ে দিয়েছে যে কি কারণে স্কুল যেতে হবে না। বাবাও মোটামুটি মেনে নেবে। বাট এই বাট যখনই আসে তখনই কিন্তু সেন্টেন্স টার্ন নেয়, তাই না? সেন্টেন্সে নিশ্চয়ই কন্ট্রাডিক্টরি কোনো কিছু থাকে। মনে করো আমি বলছি আই ওয়ান্ট টু গো বাট, তার মানে তুমি জানো যে আমার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আলটিমেটলি কিছু একটা হবে, হয় আমি যেতে পারবো না, নইলে আমার এই মুহূর্তে কোনো কাজ পড়ে গেছে। বাট মানেই কিন্তু কন্ট্রাডিক্টরি। তাহলে দেখো বাট ওয়ার্ডটা দিয়ে কি বলছে, বাবার বিহেভিয়ার, বাবা যেটা ভাবলো সেটা কিন্তু, মানে স্বামী যেটা ভেবেছিল বাবা যা বলবে সেটা কিন্তু পুরোটাই একটা অপ্রত্যাশিত একটা মোড় নেবে। দেখো আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত। হি বলতে গিয়ে তার বাবা, বাবা ঠিক করলো হেডমাস্টারকে একটা চিঠি লিখবে, কার নিয়ে? স্যামুয়েলের নিয়ে। ঠিক আছে, যে টিচার এরকম, টিচার এইভাবে বকাবকি করে, যেটা ঠিক নয়। এবার এই প্রবলেমটা কিন্তু স্বামীর জন্য খুবই ক্রিটিক্যাল, কারণ স্বামী জানে আমি মিথ্যা কথা বলেছি। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামী যাই বলুক না কেন, তার বাবা ঠিকই করে নিয়েছে, চিঠিটা দেবে। যতক্ষণে আমাদের স্বামী রেডি হচ্ছিল স্কুল যাওয়ার জন্য, দেখো লেখা আছে বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, বাবা কিন্তু অলরেডি কম্পোস্ট এ লং লেটার, একটা বড় চিঠি লিখে দিয়েছে। আর যত বড় তার মানে তত অভিযোগ। এবার স্বামীর তো টেনশন হচ্ছে, সে মিথ্যা কথা বলেছে টিচারের নিয়ে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। একটা এনভেলপ বলতে খাম, একটা খামের মধ্যে ঢোকালো, আর সিল মানে সেটাকে বন্ধ করে দিল। ঠিক আছে, যাতে স্বামী না দেখতে পায়। এবার স্বামীর মনে প্রশ্ন হচ্ছে, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা কি লিখেছো? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। অ্যাপ্রিহেন্সিভলি মানে কোনো কিছু যেটাতে তোমার টেনশন তৈরি করে, যেটা তোমার মধ্যে কৌতূহল তৈরি করে, তোমার ভয় তৈরি করে, একটা আনইজিনেস, অস্বস্তিকর অবস্থা তৈরি করে। না না, তোর এটা জেনে লাভ নেই, নাথিং ফর ইউ, এটা হেডমাস্টারকে দিবি, যা গিভ ইট টু ইয়ার হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়ার ক্লাস। হেডমাস্টারকে দিবি আর তারপর ক্লাসে যাবি। বাবা তুমি কি স্যামুয়েলের নিয়ে কিছু লিখেছো? হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? হ্যাঁ, অনেকটাই লিখেছি, প্লেন্টি অফ থিংস, অনেক কিছুই। বাবা কি করেছো? হোয়াট হ্যাজ হি ডান ফাদার? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়ার হেডমাস্টার। অত তোর ভেবে লাভ নেই, যা দেয়ার যা বলার আমি লিখে দিয়েছি, চিঠিতে সব আছে, সোজা যে হেডমাস্টারকে দিবি। এবার স্বামী তো জানে কিছু করার নেই, আগেই বলেছে যতই প্রোটেস্ট করুক না কেন বাবা মানবে না। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। পৃথিবীতে যেন সবচেয়ে খারাপ যে ছেলেটি আছে সেটি হচ্ছে স্বামী নিজে, কারণ সে টিচারের নিয়ে মিথ্যা কথা বলেছে। হিজ কনসায়েন্স মানে বিবেক, বদার্ড হিম মানে বিরক্ত করে, ডিস্টার্ব করে। তার মানে তার বিবেক কিন্তু তাকে একটা কাইন্ড অফ, তাকে দোষী সাব্যস্ত করছে, তাকে ব্লেম করছে। সে তার বিবেকের কাছে যেন হেরে যাচ্ছে, কারণ সে জানে, দেখো কারণ নিয়ে তো মিথ্যা বলা ঠিক না, টিচার তো অতটা খারাপ নয় যতটা স্বামী বলেছে। আর কখনোই কোনো সিচুয়েশনে মিথ্যা বলা ঠিক নয়। স্বামী মিথ্যে বলেছে, আর সেই মিথ্যাটাকে ঢাকার জন্য আরো মিথ্যা বলছে। হি ওয়াজন্ট এট অল সিওর ইফ হিজ ডেসক্রিপশন মানে বর্ণনা অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। আদৌ যে কথাগুলো স্যামুয়েলের নিয়ে বলেছে সেটা ঠিক কিনা সেটা কিন্তু সে জানে না, কারণ অবভিয়াসলি সে ভালো করে জানে যে ওই কথাগুলো ঠিক নয়, যে কথাগুলো সে স্যামুয়েলের নিয়ে বলছে সেগুলো ঠিক নয়। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমেজিন, মানে কল্পনা আর বাস্তব দুটোকে মিক্সড করে দিয়েছে। ঠিক আছে, মানে কিছু জিনিস তুমি ভেবেছো টিচার এরকম করতে পারে, কিছু জিনিস সে ভেবেছে যে টিচার এরকম, দুটোকে মিক্সড করে দিয়েছে। যেমন অনেক সময় আমরা স্কুলে বসে ভাবি না, যদি আজকে টেররিস্টটা চলে আসে, যদি আজকে ডাকাতরা চলে আসে, আমরা কি করে স্কুলকে বাঁচাবো, ঠিক সেরকম টাইপের। দেখো লেখা আছে স্বামী যেতে যেতে, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড। মেক আপ হিজ মাইন্ড মানে ডিসাইড করা অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল। এতটাও খারাপ নয় যতটাও বলেছে। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। অ্যাকচুয়ালি অন্য টিচারের থেকে, অন্য শিক্ষকদের থেকেও কিন্তু সে ফ্রেন্ডলি। তাহলে ভাবো কতটা মিথ্যা বলেছে। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। শুধু তাই নয়, ওকে একটু স্পেশালি কেয়ার করে। এবার এই লোকটা নিয়ে মিথ্যা কথা বলেছে, আবার হেডমাস্টারকে চিঠি দিতে বলেছে, তাহলে মনে ভাবো কি কি সমস্যা হতে চলেছে। স্বামীস হেড ওয়াজ ডিজি। ডিজি মানে হচ্ছে মাথা ঘোরানো, মানে এখানে, মানে কোনো জিনিস নিয়ে তুমি, মানে তুমি যখন, তোমার সাথে যখন কিছু ভুল হয় তখন তুমি বুঝে উঠতে পারো না কি করবে, সেটাকে বলে ডিজি। ডিজিনেস মানে হচ্ছে মাথা ঘোরানো। এখানে কি, উইথ কনফিউশন, কি করবে বুঝে উঠতে পারছে না।
সে কার্টুনে মাঝে মাঝে দেখবে, দেখায়, কনফিউজ হয়ে যায়, মাথাটা ঘুরতে থাকে। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মানে অভিযোগ, মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। আদৌ যে কথাগুলো বলেছে সেগুলো স্যামুয়েলের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, বা স্যামুয়েলের নিয়ে অভিযোগগুলো আদৌ সত্যি কিনা, সেটা নিয়ে সে ভাবছে। সে যতই ভাবছে, দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিপ ফর হিম, গ্রিপ মানে কষ্ট পাওয়া, খারাপ লাগা, যতই ভাবছে ততই ওর খারাপ লাগছে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্টাচ, এটা কিন্তু প্রশ্ন আছে, স্যামুয়েল কেমন দেখতে, তাহলে স্যামুয়েল একটা ডার্ক ফেস আছে, হিজ থিন মুস্টাচ, মুস্টাচ মানে গোফ, আনসেভেন চিক মানে অবভিয়াসলি ভালো করে ট্রিম বা সেভ করা নি, আনসেভেন, অ্যান্ড ইয়েলো কোট, পুরো কি থাকে, ইয়েলো কোট, ইয়েলো রঙের একটা কোট পরে থাকে, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, যতবার ভাবছে ততবার স্বামীর কষ্ট হচ্ছে। ঠিক আছে, এবার স্বামী চিঠিটা দেবে, চিঠিটা দেওয়ার পর টিচার কি বলবে, বা আদৌ দিতে পারবে কিনা, বা স্যামুয়েলের কাছে দেরি করে গেলে কি হবে, সেটা কিন্তু আমরা ইউনিট 3-তে জানবো। তো আশা করছি পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবো। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত ভিডিও আমার প্লেলিস্টে পেয়ে যাবে। শুধু ওয়েস্ট বেঙ্গল বোর্ড নয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইসিএসসি, সিবিএসসি, আইএসসি, স্টেট বোর্ড, অন্য স্টেটের বোর্ড, এর পাশাপাশি কলেজের বিভিন্ন ভিডিও, লিটারেচার, গ্রামার, প্রত্যেকটা নিয়ে ভিডিও থাকে। শুধু তাই নয়, টিচিং এক্সাম রিলেটেড ভিডিও পাবে, আবার জব আপডেটসও পাবে। ঠিক আছে, আমি উইকলি জিকেরও পোস্ট করি, চ্যানেলে সমস্ত কিছু আছে, প্লেলিস্ট অবশ্যই চেক করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করব, শেয়ার করব, যদি স্টুডেন্ট হও ফেলো স্টুডেন্টদের সাথে শেয়ার করবো, যদি গার্জিয়ান হন আপনি আপনি অবভিয়াসলি ওয়েল উইসার হিসাবে বাকিদের সাথে শেয়ার করবেন। তো চ্যানেলে আরও কন্টেন্ট পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করব। আজকে এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে অন্য কোনো একটা মজাদার ভিডিও নিয়ে। আজকে এতটাই, চলো টাটা, সবাই ভালো থেকো, বাই।